যেই এক্সামিনেশন ওভার। তার মানে আমি যেটা বলতে চাইছি যে এই যে জানুয়ারি মাসে যেই মেন স্টার্ট হলো সেটা ডব্লিউবিজেই দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর যেমন আমাদের আমাদের কি হয়, আমাদের উৎসবের মরশুমে অগস্টের 15 তারিখ থেকে, মানে 15ই আগস্ট থেকে আমাদের উৎসব স্টার্ট হয়, আর শেষ হয় হচ্ছে সরস্বতী পুজো দিয়ে জানুয়ারি মাসে। ঠিক সেরকম, মানে কখনো ফেব্রুয়ারি মাসে হয়তো হয়। তো ঠিক সেরকম যেই আমি আইজার বা বিট স্যার যেটুকু বাকি আছে ওইটুকু কথা আমি বলছি না, মেন মেন এক্সামিনেশন গুলো অলমোস্ট ডব্লিউবিজেই দিয়ে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আইআইটিরও রেসপন্স শিট বেরিয়ে গেছে, এবং যারা ভালো রেজাল্ট করেছো তোমরা ভালো ভালো কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ, হয়তো বাইরে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ, কে কি স্ট্রিম নেবে কিছুদিনের মধ্যেই কাউন্সিলিং খুলে যাবে, তো সবাই তোমরা কিন্তু রেডি হয়ে যাচ্ছে। তোমাদের বহু বহু পরিশ্রম, ইট ইস ভেরি মাচ কংগ্রাচুলেশন টু ইউ। এবং যারা চান্স পেলে না তাদের কিন্তু আমি একটাই কথা বলবো যে তোমরা কেন চান্স পাওনি, তোমরা কিন্তু নিজেদের ভালো করে পর্যালোচনা করো। আমি আমার লাস্ট 30 বছরের এক্সপিরিয়েন্সে আমি কয়েকটা কথা তোমাদের বলি, যেটা তোমাদের চান্স না পাওয়ার জন্য, যারা চান্স পাওনি, বা আমি গার্জেনদেরও একটা কথা, গার্জেনরাও যদি এটা শুনে থাকেন আমি এই কথাগুলো বলবো, চান্স না পাওয়ার যে ফ্যাক্টরগুলো সেগুলো নিয়ে কিন্তু আমি একটু কিছু ফ্যাক্টর, আমি যেটুকু আমার 30 বছরের অভিজ্ঞতায় যেটুকু দেখেছি, তো আমি সেটুকুই বলতে পারি। ফার্স্ট অফ অল, আমি যখনই দেখেছি যে ক্লাস 10 থেকে 11-এ যখন কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, তখন রীতিমতো পেরেন্টসরা, আপনারা কিন্তু এখানে শুধু স্টুডেন্টদের দোষ দিলে হবে না, পেরেন্টসরা কি করেন, আপনারা আপনারা বাচ্চাদের ছেড়ে দেন যে বাচ্চা যা ঠিক করবে তাই। একটা ছোট বাচ্চা ছেলে 16 বছরের, যারা সবে মাধ্যমিক দিয়ে উঠেছে, সে কি করে ডিসাইড করবে কোন টিচার ঠিক কোন টিচার ভুল? এইটা কিন্তু ফেলিওরের সব থেকে বড় কারণ, যেটা আমি বারবার বলবো, গার্জেনরা আপনারা কিন্তু এইটা থেকে বেরিয়ে আসতে পারেন না, এটা কিন্তু আপনাদেরকে স্বীকার করতে হবে। কারণ আমি এটা বছরের পর বছর দেখছি যে বাচ্চা যেটা ঠিক করবে, আর এই সুযোগে, মানে এটা একটা অপরচুনিটিতে অনেকে যেই জিনিসটা আইআইটি জয়েন্ট বলে পড়ায়, আদৌ কি সেটা আইআইটি জয়েন্টের প্রিপারেশন? একটা এতই সোজা আইআইটি জয়েন্ট, আপনি দেখুন তো, যেখানে 6টা-7টা কোশ্চেন আনসার করলে ম্যাথামেটিক্সের কথাটা আমি বলি, ফিজিক্স কেমিস্ট্রি তো ইজি আসছে, ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক কোশ্চেন আনসার করতে হয়, বাট ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যদি 6টা-7টাও না বলবো, 7টা-8টা যদি সেফ সাইড থাকে 99% পাওয়ার জন্য, সেটা কি অতই সোজা? তার মানে এই জিনিসটা কিন্তু আমি গার্জেনদেরকে বারবার বলবো, আপনাদেরকে এই জিনিসটা দেখতে হবে যে বাচ্চা সঠিক রাস্তা ডিসাইড করেছে কিনা। কারণ এটা আমি আমার সারা জীবনে বহু দেখেছি, এটাই হচ্ছে আমার মতে ফেলিওরের সব থেকে বড় কারণ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন যে যারা জয়েন্টে চান্স পেলো না, অথচ গার্জেনরা আপনারা হয়তো ওয়েট করেছিলেন, তার কারণ কি, একটা ভালো জায়গায় যদি ভালো গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যায়, তাহলে কিন্তু লাইফটা একটা ভালো জায়গায় সেটেল হয়ে যায়। দেখবেন বাচ্চারা রাত জেগে পড়াশোনা করে, ইউটিউব দেখছে, কখনো মোবাইল দেখছে, কখনো এখনকার দিনে তো চ্যাট জিপিটি দিয়ে অঙ্কতে পুট করলে সলভ হয়ে যায়। সেটা কি রাইট ওয়ে? বাচ্চা কিন্তু নিজে রাতের পর রাত জেগে, আপনি যখনই দেখবেন হাতে মোবাইল নিয়ে বসে আছে, হাতে ইউটিউব দেখছে, নতুন নতুন ম্যাটেরিয়াল অনলাইনে বসে আছে। ইউটিউবে ভালো ভালো ভিডিও অবশ্যই আছে, অনেক অনেক ম্যাটেরিয়াল আছে, কিন্তু আমি যেটুকু আমার লাইফে দেখেছি গত 5 বছরে, মানে 80% স্টুডেন্ট কিন্তু ফেলিওর ডিউ টু দিস সিচুয়েশন, যে রাত জেগে ইউটিউব দেখে, হাতে কোনো অঙ্ক টঙ্ক সলভ করে না। অঙ্ক মানে শুধু ম্যাথামেটিক্সের কথা বলছি না, কোনো ম্যাথামেটিক্স সলভ করে না, ফিজিক্স কেমিস্ট্রি সব নিয়েই বলছি আমি, কিছু সলভ করে না, শুধু ইউটিউব দেখে দেখে বিছানায় শুয়ে শুয়ে বা বসে বসে শুধু ইউটিউবের ভিডিও দেখে। তাতে এভরিবাডি কোনো লাভ নেই। যে সময় তুমি ইউটিউবের ভিডিও দেখছো, সেই সময় তুমি যদি বইটা খুলে পড়াশোনা করো, তাতে কিন্তু তোমার অনেক বেশি সাকসেসফুল। কারণ এটা সময় এসে গেছে, তোমরা যারা ফেলিওর হয়েছো, সেটা তোমাকে কারণ দেখতে হবে, যে এইটাই কিন্তু অনেক সব থেকে বড়, স্টুডেন্টের দিক থেকে বলবো এটা সব থেকে বড় কারণ। আর সঠিক ম্যাটেরিয়াল কিন্তু সিলেক্ট করতে হবে। এখনকার দিনে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে সিবিএসসি রেজাল্ট বেরিয়েছে, কত স্টুডেন্ট ডিটেলস দিচ্ছে, কত স্টুডেন্ট, আমি আমার ব্যাচেই দেখেছি যে 99% ক্রস করে গেছে, অথচ 73% সিবিএসসিতে। এখন কিন্তু আর সেই, মানে গার্জেনদের যে কোশ্চেন, বোর্ড না যেই, সেই কোশ্চেন কিন্তু এখন আর চলবে না, কারণ যুগের সাথে কিন্তু সবকিছু পাল্টাতে হবে। এবং আমি বারবার বলবো যে পেরেন্টসদের কিন্তু একটু চোখ খুলে থাকতে হবে, তা নাহলে কিন্তু বাচ্চাদের এই যে আমরা চারপাশে দেখছি, যে আমরা যে বলি যে জেই মেন খুব সোজা, কোথায় জেই মেন সোজা? বাচ্চারা যে স্কুলেই পড়ুক না কেন, কতজন জেই মেনে চান্স পেয়েছে, কতজন 99% পেয়েছে, আপনি দেখুন ভালো করে। জেই মেন মোটেই সোজা নয়। তাহলে এতক্ষণ তো আমি শুধু এইসব কথা বললাম,
এইসব জিনিস থেকে কিন্তু পেরেন্টসদের একটু সতর্ক থাকতে হবে যে বাচ্চা ঠিকঠাক পড়াশোনা করছে কিনা, ঠিক ম্যাটেরিয়াল। অতিরিক্ত অনেক সময় অনেক বাচ্চাদের আমি দেখেছি অতিরিক্ত টিচার নির্ভরশীল, অতিরিক্ত কোচিং নির্ভরশীল, কিন্তু সেই কোচিংয়ে যে ওই ম্যাটেরিয়াল দিচ্ছে কিনা সেটা আপনি কি করে বুঝবেন? আপনি বলছেন আপনার স্কুলের সবাই ওই স্কুলে ওই কোচিংয়ে পড়ছে, তো আপনিও চলে গেলেন, দেখুন তো কি রেজাল্ট হলো এবারে। এটা কিন্তু দেখার সময় এসে গেছে। আর আরেকটা কথা আমি বলি টু দ্য স্টুডেন্টস, যে যেই এক্সামিনেশন শুধু পড়াশোনার নয়, এটা একটা স্ট্র্যাটেজির এক্সাম। এই স্ট্র্যাটেজির মধ্যে অনেক কিছু আছে, সেটা নিয়ে আমি পরে একটা ভিডিও বানাবো, পরে ডিসকাস করব। যারা চান্স পেলে না তাদেরকে বলছি যে একটা চ্যাপ্টার থেকে কম করে 200 থেকে 300 খানা অঙ্ক সলভ করতে হবে। অঙ্ক মানে আমি ম্যাথস বলছি না, আমি ফিজিক্স ম্যাথস সবকিছুর কথাই বলছি। 200 থেকে 300 খানা অঙ্ক সলভ করতে হবে, তবে কিন্তু তুমি ওই চ্যাপ্টারটা তোমার দখলে আসবে, তোমার কন্ট্রোলে আসবে। এবং যেই মেনে এখন যে কোশ্চেন আসছে, সেনগেজ বিকাশ গুপ্তা সলভ করলে কিন্তু হচ্ছে না। কেন আমি এই কথা বলছি? সেনগেজ অবশ্যই দারুণ বই, সেনগেজ কেউ আরিয়ান করে, অবশ্যই বইগুলো দারুণ বই, কিন্তু এই বইগুলোতে যে প্যাটার্নের সাম আসে, যেই প্যাটার্ন ইজ সামথিং ডিফারেন্ট। বিকাশ গুপ্তার বইতে বা আমি ব্ল্যাক বইটা বলবো, যে কনসেপচুয়াল সামস আসে, ওই কনসেপচুয়াল সামে কিন্তু আজকের দিনে আর যেই হচ্ছে না এভরিওয়ান। এই জিনিস আমি 30 বছর ধরে দেখছি, বা অ্যাক্টিভলি 26 বছর ধরে দেখছি। আর আরেকটা আমি কথা বলবো যে তাহলে কোথায় প্রবলেম? পিওয়াইকিউ না, পিওয়াইকিউ করার টাইম কিন্তু নভেম্বর ডিসেম্বর, এবং পিওয়াইকিউ করার কিছু স্ট্র্যাটেজি আছে। এই যে আপনারা দেখুন, পেরেন্টস আপনারা দেখুন, যে বাচ্চারা যেরকম ধরুন আপনি একটা পিওয়াইকিউ বই কিনে দিয়েছেন, সেই এরকম মোটা বই, সেই মোটা বই বাচ্চা সলভ করতে পেরেছে? সলভ করতে কিন্তু পারেনি। আপনি খোঁজ নিন, খবর নিন আপনার বাচ্চা কতটা পিওয়াইকিউ সলভ করেছে। আপনি রিলেটেড টিচারের সাথে কথা বললেই আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কেন আমি এসব কথা বলছি? এসব কথা বলছি আমি কোনো কারণে নয়, যে এই যে আপনারা এত টাকা পয়সা খরচা করলেন, বাচ্চাটা 2 বছর নষ্ট হলো, নষ্ট করে কি হলো? হয়তো আপনি কোনো প্রাইভেট কলেজে বহু টাকা খরচা করে দিয়ে দেবেন। হ্যাঁ, প্রাইভেট কলেজ থেকে কি স্ট্যান্ড করে না? অবশ্যই স্ট্যান্ড করে, কিন্তু সেটা হয়তো 5,000-এর মধ্যে একজন, তার মধ্যে আপনার বাচ্চা পড়বে কিনা সেটা আপনি কি করে জানলেন? আর আরেকটা কথা আমি বলি, যে ইউটিউব দেখে দেখে পড়া অবশ্যই দরকার। ইউটিউবে খুব ভালো ভালো ম্যাটেরিয়াল থাকে, কিন্তু ইউটিউবের উপর নির্ভরতা করে কিন্তু সব স্টুডেন্টকে শেষ করে হয়ে যেতে হয়। আর পিওয়াইকিউ সলভ করতে হবে পুরো নলেজ গেইন করে। এই যে আমরা খবর নিই, আমি একবার বলেছিলাম যে পিওয়াইকিউ কিন্তু ইজ নট এনাফ, সেই নিয়ে আমাকে কত কথা শুনতে হয়েছে। কিন্তু আমি একটা কথা বলি, যারা আমাকে অনেক কথা শুনিয়েছে তাদেরকে আমি একটাই কথা বলবো, পিওয়াইকিউ দেখে দেখে পড়লেই জয়েন্ট হয়ে যায় না। পিওয়াইকিউ পড়ার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? আমার প্রিপারেশন শেষ হয়ে যাবে, আমি পিওয়াইকিউ অ্যাটলিস্ট 40 to 50% পিওয়াইকিউ যেদিন আমি নিজে থেকে সলভ করতে পারবো, সেদিনই আমি পিওয়াইকিউ করবো। আমি পিওয়াইকিউ এর সলিউশন দেখে দেখে পিওয়াইকিউ মুখস্থ করে কি বেনিফিট হয় এভরিওয়ান? আপনারাই দেখুন, গার্জেনরা আপনাদের বাচ্চাদেরকেই দেখুন। এখন অনেক রকম এক্সকিউজ, অনেক রকম কথা আসবে, যে আপনার যার বাড়ি থেকে জেইতে চান্স পেলো না তাদের কথা বলছি, অনেক কথা, অনেক এক্সকিউজ, এটা এই জন্য হয়নি, ওই জন্য হয়নি, এইটা বাজে, সেটা একদমই নয়। একটাই মাত্র কাজ, দেয়ার ইজ নো শর্টকাট ইন দ্য ওয়ে টু সাকসেস। প্রচন্ড পড়াশুনো করতে হবে এবং স্ট্যান্ডার্ড লেভেলে, আমি বারবার যে কথাটার উপর জোর দিয়ে এসেছি, স্ট্যান্ডার্ড লেভেলে পড়াশোনা করতে হবে। আর আরো একটা কথা বলি, এই যে ফেসবুক দেখে দেখে আমরা কোনো একটা জায়গায় চলে যাই এবং সেখানে গিয়ে দেখি যে যখন ছবিটা বেরোয়, আরে ও তো পাস করে গেল, এই জায়গা থেকে আমি কেন পাস করলাম না? হয়তো আমার ছেলের দোষ বা আমার মেয়ের দোষ না। এভরিওয়ান, কোনো ইনস্টিটিউশন কেউ পাস করাতে পারবে না। পাস করতে হবে নিজের প্রিপারেশনে, নিজের মোটিভেশনে পাস করাতে হবে। বাইরে থেকে মোটিভেশন 2 দিন বাদেই খরচা হয়ে যায়। বাইরে থেকে যে মোটিভেশন আমরা নিই, সেই 2 দিন বাদেই সে মোটিভেশন চলে যায়, কিন্তু মোটিভেশনটা নিজের ভেতর থেকে আনতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। তো এরকম ভিডিও আমি দিতেই থাকবো। আর আরো একটা কথা আমি যেটা বলি, যে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, যে যেই এক্সেল, আমি একটা বাংলা চ্যানেল স্টার্ট করেছিলাম। তো ডব্লিউবিজির জন্য একটা বাংলা চ্যানেল স্টার্ট করেছিলাম, কিন্তু বাট আমি মাঝখানে অনেকদিন দিতে পারিনি, কারণ আমি নিজেও আমার একটু শরীরটা ভালো ছিল না বলে আমি দিতে পারিনি। কিন্তু এবার থেকে আমি আমার বাংলা চ্যানেল এবং ইংলিশ চ্যানেলে আমি কন্টিনিউ কিন্তু এরকম ভিডিও দিতে থাকবো শর্ট ট্রিক্সের ওপর। এবং যারা রিপিট করছো তারা চিন্তা ভাবনা করে রিপিট করো, যে তুমি
কোন জায়গায় যাবে, কি ম্যাটেরিয়াল করবে, কিভাবে করবে, একটা পার্টিকুলার প্যাটার্ন ধরে না চললে 2-3 নৌকায় পা দিলে কোনো মতে রেজাল্ট হবে না। এবং বারবার একটা কথা বলবো, লাস্ট একটা কথা বলবো, ইট শুড বি কোয়ালিটি প্রিপারেশন। সেটা না হলে নেভার গেট সাকসেস। যেটা এবছর হলো, 5 বছর ধরে কিন্তু এই ইউটিউবের যে এই যে এত মানে ইউটিউব অনলাইন, এ তো মোটামুটি 5 বছরই, 5 কি 6 বছর হয়েছে। তো আমি কিন্তু এটা দেখছি, এটা কিন্তু খুব একটা কারোর লাভ হয়নি। যারা নিতে পারবে তারা অনেক পাবে, যে নিতে পারবে না সে কিন্তু ওই নেশার মধ্যে পড়ে যাবে। এটাও কিন্তু আমি দেখেছি অনেক ভালো ভালো স্টুডেন্ট। ওকে।